মৃত্যুকে স্মরণ করি না, আমরা মৃত্যুকে স্মরণ করি না। দেখেন আজকে আমাদের দিকে তাকান, আমাদের লোকের দিকে, আমাদের লোকের দিকে এতটাই যদি স্মরণ থাকতো তা যখন আমাদের দৈনিক দিনে আসছেন আসে না। কারণ প্রত্যেকটা ব্যক্তি নিজের তো দায়িত্ব সম্বন্ধে বলে গেছে, নিজের দায়িত্ব, নিজের কর্ম, নিজের সেটা নিজের নিয়ম, নিজের নীতি সবই ভুলে গেছে আজকে আমাদের এই মুসলিম সমাজ। কারণ তাদেরকে বলা হয় হাইয়ালাস সালাহ, হাইয়ালাস সালাহ, তাকে মুম্বাদুলি একদম নরম পানি মতো যদি নরম হতো অবশ্যই আমাদের দিকে আসতো, অবশ্যই আমাদের দিকে আসতো, কিন্তু আসে না। ইমাম সাহেবের পেছনে লাগে। আল্লাহ বলছেন সূরা আল-কাসর করতেন একদম আয়াত করতে একদম সুন্দর সূরা সূরা লম্বা শোনাতে ওই লম্বা শোনা রয়েছে, ঠিক আছে আলোচনা করছি না। আধুনিক তৈরি করার কথা বলেছে, মানে ঈশ্বরের কথা বলেছে, তো আমার তোমরা ওই সূরা বাকারার মধ্যে বলেছে লম্বা লম্বা একটা দিকে সিয়াম করো, সূরা বাকারাই বলেছে। আর ওই যে আমি আলোচনা করছি না, সিয়ামের বিষয় না। সবাইকে অ্যাটেনশন কেউ আন্দোলনে কেউ হবে না, তবে আমাদেরকে ফোকাস ঘুমাতে গেল, এটা কি ঘুমানোর জন্য নয় ভাই। আমাদেরকে আমার কথা বুঝেন, আপনি ঠিক করবেন, আপনার হৃদয়টা একদম সহজ হবে। আপনি ভাবেন না বুঝবো না, যদি ভাবেন না ঘুমাবো, তাহলে আপনি বিশ্রাম খেতে ঘুমাতে পারেন। কারণ দেখা সাহাবীরা ভালো করে মনোযোগ দিয়ে শুনতেন, কে রাসূলুল্লাহ কথা বললেন। বলেন সবাইকে, সব আমার দিকে ফোকাস, কেউ কোনো দিকে একটু করবেন না। কথা বলতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা। নিশ্চয় আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেয় না। আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেয় না। আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। ধরলেন আপনি যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন, ওই সামর্থ্য অনুযায়ী আপনি যে দায়িত্ব নিয়েছেন, আপনাকে সেই সাধ্যের অনুসারে দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে বুঝতে হবে যে আপনার হৃদয়ে যে দায়িত্বটা পৌঁছেছে, সেই দায়িত্বটা আপনি পেয়েছেন, সেটা আপনার জন্য হয়েছে, এটা আপনার সাধ্যের মধ্যে পেয়েছেন। বলেন তো আমরা বাজারে মাছ কিনি, এদিকে তবে ইন্টারেস্টিং বিষয়, আমরা জানার বিষয় যে আমরা বাজারে মাছ কিনি, আমরা একটা মাছের মাছ কিনে আমরা 200 টাকা হয়, আমরা এটা ছাকলে কিনবো না ছাকলে কিনবো? ভাবিছিল আমরা ছাকলে কিনবো, আমরা তো কিনবো না, কেউ ওইদিকে যাবো না থাকলে, দেখো আমরা ছাকলেই কিনবো। কিন্তু ওটা আমাদের সাধ্যের ভিতরে, এটা আমাদের সাধ্যের ভিতরে, এটা আমাদের সাধ্যের ভিতরে, আমাদের সাধ্যের ভিতরে আল্লাহ সুবহানাহু দায়িত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু দায়িত্ব দিয়েছেন আমাদেরকে সাধ্যের মধ্যে, আমাদেরকে সাধ্যের মধ্যে তিনি দায়িত্ব দিয়েছেন। আমাদের এই দায়িত্বটা আমরা ভুলে গেছি। আজকে মুসলিমদের দিকে তাকান, তাদের অবস্থার দিকে তাকান, তাদের দায়িত্বটা কিভাবে ভুলে গিয়েছে। নিজের দায়িত্ব আল্লাহ সুবহানাহু বলছেন প্রত্যেকটা ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। আপনার হৃদয়ে কি সেই দায়িত্ব সম্পর্কে চিন্তা আছে? আপনার কি সেই দায়িত্ব সম্পর্কে চিন্তা আছে? আপনার কি সেই দায়িত্ব সম্পর্কে কিছু জানা আছে? মনে আপনার দায়িত্ব সম্পর্কে এখন পর্যন্ত অবগত না হন, মনে রাখবেন কোনটি আমাদের আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। আপনাকে আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। আপনি মুসলমান কি কারণ আজকে মুসলমানদের সবচেয়ে বেশি আবেগ অবস্থা, এটা বলি অবদানের ব্যাপারে আছে। যে বেশি খাবে কারিগর যত বেশি কেউ আবার ঘুমিয়ে যাবে, মরে যাবে, কারণ কারিগর মরে যাবে। হৃদয়কে যুক্ত করতে বেশি কম খান। আমি আরেকটা বিষয় বলি, আমি সবচেয়ে বেশি ট্রেডিং করি, ট্রেডিং কম খাই, কারণ আমি তো খাই
বলছি আগে আমাদের নিয়ম নীতিগুলো শিখুন। ইসলাম সম্পূর্ণ ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যেগুলো আমাদেরকে দিয়ে গেছেন, যেভাবে আমরা করতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে, সমস্ত কিছু হৃদয় ও পরিপূর্ণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আমাদেরকে বলেছেন যে লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলেছেন যে এই কিতাবে কোনো রকম দ্বন্দ্ব নেই, কোনো রকম ভুল নাই। হৃদয়কে কঠিন করার জন্য হৃদয়কে সহজ করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি প্রয়োজন? কোরআনকে আমাদেরকে সঠিক করতে হবে, কোরআনের অনুবাদ আমাদেরকে সঠিকভাবে দেখতে হবে। আর আমরা যদি কোরআনের অনুবাদ যদি না দেখতে পাই, আমরা যদি কোরআনকে সঠিকভাবে না বুঝতে পারি, তাহলে লাভ করতে হবে। আমাদেরকে দুনিয়াবি জীবনে লাভ করতে হবে, আমাদেরকে আখিরাতের জীবনে লাভ করতে হবে এবং হৃদয়কে লাভবান করতে হবে। কারণ টাকা পয়সা কম উৎপন্ন করতে হবে এই করে নয়, টাকা বেশি উৎপন্ন করতে হবে এটাই সঠিক। টাকা কম উৎপন্ন করতে হবে, টাকা কম আয় করতে হবে এটা হলো ভুল। টাকা বেশি আয় করতে হবে এটা ঠিক। টাকা না আপনি কিছু করতে পারবেন না, টাকা না আপনি কিছু করতে পারবেন না। একটা ভালো কিছু করতে হলে টাকা প্রয়োজন। বলেন সব যারা করে, যারা গরিব না ধনী, অবশ্যই ধনী, কারণ যারা টাকা দেয় তারা গরিব না ধনী, অবশ্যই না ধনী। ওরা টাকাও পরিশ্রমের প্রয়োজন, কিন্তু ইবাদতেরও প্রয়োজন। ইবাদত করতে কি নামাজ, সিয়াম, হজ, যাকাত এগুলো ইবাদত, এগুলো ইবাদত। ইবাদতের পাশাপাশি ওই ইবাদত হচ্ছে যে হালাল রিজিক করতে হবে, হালাল রিজিক উৎপাদন করতে হবে, হালাল রিজিক উৎপাদন করতে হবে। যদি আমরা হারাম খাদ্যের মধ্যে চলে যাই, যদি আমরা হারাম খাদ্যের মধ্যে চলে যাই, আমাদের হৃদয় কখনোই সহজ হবে না, কখনোই সহজ হবে না। আগে আমাদের হৃদয়টাকে সহজ করতে হবে, আর হৃদয় থেকে বেশি সহজ করতে লাগবে যেটা হচ্ছে হালাল রিজিক উৎপাদন করতে হবে। রাসূলুল্লাহ একটা হাদিস মনে করে যেন রাসূলুল্লাহ করছে যে গুণা করবে তার হৃদয়ে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, ওই কালো দাগ পড়ে যায়। সাহাবে কিরকম কোরআনের আয়াত পড়লে চোখের পানি ফেলে কাঁদছে। তার জন্য মুসলমান আজকে বলে ইমাম সাহেব একই আয়াত পড়ে প্রতিদিন ইমাম সাহেব পড়ে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর প্রতিদিন পড়ে কিন্তু আমরা বুঝতে পারি না, কারণ প্রতিদিন বুঝতে পারি না। সাহাবে কিরকম তিনারা কি বলছেন, তিনারা সবসময় চোখের পান ধরে রাখতে পারছেন না, তিনারা কাঁদছেন, তিনারা কান্নাকাটি করছেন খুব। আর কান্নাকাটি করে দেখেন কান্নাকে দুই কারণে, এক আল্লাহ উপরে কান্না, দুই তোমার আমাদের ভালো মুসলমানদের কাছে ছেড়ে পড়লে তখন তার কান্না। বাপদালেন পারলেন না না? বন্ধুরে আমার একটা কথা সবসময় মনে রাখবেন যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানে চলতে হবে, আল্লাহর বিধানে চলতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে শিখে গিয়ে সেটা মানতে হবে। আল্লাহর বিধানে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা আমাদেরকে দিয়েছেন, বলেন তো সালাত আমরা করি, কেউ কেন রাসূলের শিক্ষাগত পদ্ধতিতে করি না অন্য নামে শিক্ষাগত পদ্ধতি করি, অবশ্যই রাসূলের শিক্ষাগত পদ্ধতি করি। তাহলে রাসূলকে আগে আমাদেরকে নেতা হিসেবে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হৃদয়কে সহজ করার সবথেকে বড় পয়েন্টটা হলো রাসূলকে নেতা মানতে হবে। বললাম রাসূলকে নেতা মানতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর নাম করতে পারা এবং রাসূলের নাম করো, মানে আল্লাহকে ভয় করা মাত্র রাসূলের নাম করো। বলে আল্লাহর নাম করবে, রাসূলের নাম করবে, কোনদিনও জানে আল্লাহর নাম করবে না। এরপর বলছো কেউ তো বলে যে আমি রাসূলের নাম করবো না, কেউ বলছো মানে দুটোই করতে হবে। ও আমরা করতে হলে অনেক স্টুডেন্ট আমরা করবো না, কিন্তু ভালো কিছু করবো, সেটা নয়, সেটাও হয় না। কারণ তোমার করতে হবে, তোমাকে জানতে হবে। যেরকম তুমি একটা আল্লাহ কি বললাম যে আল্লাহ রাসূলের আনুগত্য করো, যেমন আনুগত্য করতে হবে। আনুগত্য কিভাবে করবেন? আনুগত্য করবে যেমন আল্লাহ সুবহানাহু কি বলেছেন হাদিসের মধ্যে লেখেন, হাদিসটা বলছি আর আনাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। মানে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক বনি আদম সম্পর্কে দুবারে আপনি প্রত্যেক বনি আদম ভুল করবে। উত্তম ব্যক্তি হলো যে তার ভুল
আর একটা শুকানো, নিজের ভুল আর একটা শুকানো, ঘুমায় না, এদিকে একটা করে। কারণ একটা শিক্ষক একটা স্টুডেন্টকে বললেন যে ভারতের প্রবেশদ্বার কোথায়? সে বলল মুম্বাই। এরকম আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত থেকে জিজ্ঞাসা করলো, দুনিয়া থেকে নাকি প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞাসা করলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে, হাদিসে বলছে প্রথম আপনি কি হিসাব করে আল্লাহ যে আপনার সালাত কোথায়, আপনি কি বলেন? প্রথম আপনি উত্তর পারবেন না। আমাদের হৃদয় সবথেকে বেশি প্রথমে তার সালাত থেকে শুরু। দেখেন, কুসংস্কার আমাদের সমাজে বেশি, আবার সুসংস্কার আমাদের সমাজে সবথেকে বেশি। ধরেন আজকে কাউরি মেয়ে পালিয়ে গেলে শুধু 3 দিন কাটিয়ে হয়, মানে ইমাম সাহেব যখন মেয়েকে নিয়ে যদি পালিয়ে যায় সেটা একটু দুটো গিয়াম দুটো আদায়ের উত্তরে, কারণ এটা ইমাম পালিয়ে গেছে। এই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে একজন ব্যক্তির মৃত্যু কতটুকু যথার্থ যে যতটুকু যে চুপ না শুনে না বাচ্চা বাচ্চা করে বলবে, বাচ্চা বাচ্চা না করে বলবে, এরকম ভাবে দেখেন আজকে বর্তমানে আমাদের ছেলে মেয়েরা যেই প্রতিষ্ঠানে আছে মনে হয় না আমাদের ছেলে মেয়েরা র্যাঙ্কে আছে নাকি? কি মনে হয়? আপনার মনে হয় আমাদের ছেলে মেয়েরা রিজাল্ট করে ঠিক পরিবর্তন হচ্ছে? পরিবর্তন হল বিধবাইকে পড়া চলে সবথেকে যেটা দেখেন সবথেকে ভেরি ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে সলাৎ, পরিণা সলাৎ নাহানি বসাই মুনকার, নিশ্চয় সলাৎকে মানুষের যাতে পাঁচকে সৎ কাম থেকে দূরে রাখতে গিয়ে সলাৎ, তাহলে হৃদয় যে বলাবেন কি বলে সলাৎ করবেন। আর 2 নম্বরে বিষয় প্রথম বলি হৃদয়কে বলাবেন বেশি কথা বলবেন না, চুপ করবেন, মুমিনের বৈশিষ্ট্যতে বেশি কথা বলবে না, চুপ করবে, সম্মান বলছি। তারপরে ব্যক্তিগত যে দ্বিতীয় ব্যক্তি 2 নম্বরটা হাসা কম করবে, বেশি আসলে নয় মনে নাই, বেশি আসলে নয় মনে নাই। ইহকালের ভয় কান্নাকাটি করতে হবে আমাদেরকে, ইহকালের ভয় আমাদেরকে কান্নাকাটি করতে হবে। তারপরে হচ্ছে যে আসান বাসিরার মধ্যে একটা কথা মনে পড়ে গেল যে এক যুবক তুমি এক মসজিদে বসে সে আসান বাসরি রাহিমাহুল্লাহ তিনি মসজিদে সুনান মসজিদে একদম আসান করতেন। তখন আসান বাসরি রাহিমাহুল্লাহ তাকে বলল দিয়া বলছি, এই যুবক তুমি এত হাসছো কেন? তুমি কি মনে ফুলসুরত পারে না? তুমি আসান বাসরি একবার বলছে তুমি কি ফুলসুরত পারে না? না। তখন বলে আপনারা বলছে তুমি এত হাসছো কেন? তুমি মনে জান্নাত কিংবা জানো নাকি? বলছে না, বলছে এত হাসছো কেন? তুমি কিসে আসছো? ওনা হাসান বাসরি এইদিকে ডিসকানেক্ট হয়েছে, ডিসকানেক্ট হয়েছে এইদিকে, কানেক্ট আমার দিকে। আমি আপনাদের নেটওয়ার্ক অথবা আমাকে ফোন করবে শুধু আজকে দিন না, কারণ নাবি বর্তমানে মোহাম্মদকে তিনি আমাদেরকে সব কিছু শিখিয়েছেন। আমি কে? আমি আজকে আর মোহাম্মদ
শয়তান ইমামকে জায়গা দিবে, দেওয়ালে বসবেন না। আর তিন, আপনি যদি রুকু ভেঙে যায়, মানে 5 নম্বর কারণ যদি রুকু ভেঙে যায়, হচ্ছে রুকু করে যে অসুবিধা নেই, কারণ বাইরে চলে কেউ নির্ভয়ে রুকু করতে যাবো না, এটা করবে না, আল্লাহ আপনার সলাতে করতে হবে। কারণ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে এসেছেন যে রুকু ছাড়া সালাত হয় না, এবং মানে পবিত্র জায়গায় সালাত হয় না, রুকু ছাড়া সালাত হয় না, মানে রুকু হচ্ছে একটি সালাতের অংশ, সালাতের অংশতে রুকু। আর 2, ইমাম সাহেব কিন্তু যেভাবে খুতবা দেখবে না, আর কেউ এসে কাতার পাক করে বসবে না, মানে তার ছাতা পাক করে বসে এগুলো উচিত নয়, এগুলো ঠিক নয়, অনেক কোনো আমাদের জন্য জাহান্নামের আলামত উঠে সম্মান বলছি, তাহলে আমি জাহান্নামে বলছি না, কেউ কাতার পাক করে বসবে না। আর ইসলামের সুন্দরতা, ইসলামের শিক্ষাটা আগে শিখায়। দেখেন, আমি যখন আপনাদের সামনে খুতবা দিয়েছিলাম, তখন আমি বলেছিলাম সালাম দিয়ে দিচ্ছিলাম, তো আসসালামু আলাইকুম সালাম, মানে কথা বলার একটা তোমার সালাম দাও মুখে। আজকে মতো আমরা এই পূজাটা থেকে এবার আপনারা প্রতিনিয়ত ইমাম সাহেবের কাছে আসেন, এসে বলেন যে বলছেন আমার এই দোকানে আপনি দেখেন তো, বলছে আমার সরকার হতো না, আপনি দেখেন তো, এবার বলবেন বলছে আমি একটা সরকার মধ্যে বলেন তো, মানে প্রতিনিয়ত 24 ঘন্টা মধ্যে 1 ঘন্টা ইমাম সাহেবের কাছে আপনি বসেন, মানে বাচ্চার জন্য মুখে পড়েন, আপনার পড়েন, ওই সময় যদি না পড়তে পারেন, আসসালামু আলাইকুম করতে পারেন, আপনি দিওয়ান করতে পারেন, কারণ আপনি ইমাম থেকে কিন্তু কি করেন নট পড়েন তো। ইমাম মানে নেতা, আমরা সবসময় চারটাকে ভুলে ফেলি, আমরা সবসময় চারটাকে বলে দিই ইমাম মানে নেতা, ইমাম মানে লিডার। আর 2 নম্বর পার্টটা হচ্ছে আমরা সবাই দিতে পারছে আমরা এক করতে বলতে নেই, কারণ একটা পদ্ধতি আমরা হতাম তাহলে ঘুমাতে না থেকে ঘুমাতাম, ঘুমাইনি। আজকে বলেন তো আমি প্রথম দিন শেষ কি কথা বললাম, মনে আছে? একটা বাক্য মনে আছে, আমি এবার কথা বলতাম না, আপনাই তো বলার মনটা রাখেননি, কারণ মানুষ যতই মানে ধরুন একটা ছাগল আছে, ওই ছাগলকে যদি বলি যে হ্যাঁ তো হ্যাঁ, মানে যাকে মানা করলো, আর যদি ওই ছাগলটা যাবে না, ওই ছাগলটাকে যদি আমি বলি যে যাকে হবে না তো যাবে না, আমি ছেড়ে দিলাম খুব। আর মানুষকে যদি বলি যাবি, মানুষ যদি বলি ওইদিকে যাবি না, জুয়া খেলবি না, মদ খাবি না, বিড়ি সিগারেট খাবি না, মানুষ ওগুলাই খাবে। তর্কে মধ্যে গেলে বলার মাধ্যমে বাচ্চার মাধ্যমে আর প্রতিটা ব্যক্তিদের রিকোয়েস্ট আপনাদের ইমাম সাহেবকে সম্মান করুন, এবং আপনাদের ইমাম সাহেবটা ভুল করলে সেগুলো আপনারাও দেবেন, আর ইমাম সাহেবের কাছে কী কী ভুল করেন না করেন সব ঠিক করেন, কারণ ইমাম মানেই হচ্ছেন নেতা, লিডার। কারণ মোহাম্মদ সাল্লাম তিনি লিডারশিপ করেছেন, তিনি লিডার, তিনি একজন আদর্শবান ব্যক্তি, তিনি হচ্ছেন আদর্শবান ব্যক্তি, তিনি হচ্ছেন মহদি চালাচ্ছেন, তিনি রাষ্ট্র চালাচ্ছেন, তিনি জিহাদের সংগ্রাম করেছেন, তিনি অনেক কিছু করেছেন। তিনি বলবো তিনি পারিবারিক জীবনেও তিনি ভালো ছিলেন, কারণ সবাই আলোচনা তার কথা বলেছেন ওই নাকা আলা আলা কুলকি নাজিম, নিশ্চয় আপনি হলেন উত্তম চরিত্রবান ব্যক্তি। প্রত্যেকটা মসজিদে একই সমস্যা, সে প্রত্যেকটা মসজিদের লোকে ইমামদের কথাই বলছিলেন। তো বলার মাধ্যমে ভাষা মাধ্যমে বলেছিল, ক্ষমা করবেন, আমি আমার বক্তব্য শুরু করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমি আপনাদের সামনে